অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ বিনিয়োগ প্রক্রিয়া সহজ করেছে, যা আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগ বাড়াতে প্রস্তুত। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের বিরতিতে প্রধান উপদেষ্টা বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠকে একথা বলেন। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র, তুরস্ক, চীন সহ একাধিক রাষ্ট্র ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানের নির্বাহীদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তিনি বাংলাদেশে উপযোগী পরিবেশের কথা তুলে ধরে বিনিয়োগ করার আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশে পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারকে বিশ্বব্যাংকের সহায়তার কথা পুনর্ব্যক্ত করেছেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আন্না বেজেরদে। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রেসিডেন্ট নিক ক্লেগ। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে ফেসবুকের মাধ্যমে ভুয়া তথ্য ও গুজব ছড়ানো বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোরের সাথে সাক্ষাৎ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি কার্বন নিঃসরণ, সম্পদের কেন্দ্রীয়করণ, দারিদ্র্য এবং বেকারত্ব দূরীকরণের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের উদ্যোগে চালু হওয়া বিশ্বব্যাপী 3-0 আন্দোলনের প্রশংসা করেছেন। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন।